আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়েছে, দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দিয়েছি এখানে রসুন বাটা 2 চামচ পরিমাণে, 2 চা চামচ। 1 মিনিট মতো ভেজে নিচ্ছি রসুনগুলো। তারপরে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1/2 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম। এগুলোকে একটু আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখন পানি দিয়ে দিব। বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মশলাটা বলক উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব শিং মাছ, কষিয়ে নিব। এখন নেড়ে আমি মাছগুলা কষিয়ে নিব, ঢেকে দিব। মাছগুলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তুলে নিব মশলা থেকে। মাছ তুলে নিয়েছি আর দিয়েছি এখানে একটি আলু, মিডিয়াম সাইজের একটি আলু দিয়েছি কেটে, আর কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। ঢেকে দিচ্ছি। আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক। 1 আটি পরিমাণে লাউ শাক নিয়েছি। সবগুলো শাক দিয়ে আমি ঢেকে দিচ্ছি। শাকটা কমে এসেছে, এখন আমি নেড়ে দিব। নেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো, কষিয়ে রাখা শিং মাছ, আর সামান্য ঝোল দিয়ে দিব। যেহেতু আমি ঝোল রাখবো সেই জন্য একটু পানি দিয়েছি। এখন আমি ঢেকে রান্না করব। নেড়ে দিব একটু শাকগুলা। শাক রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নামিয়ে নিব এখন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।